এক গ্রামের রমেশ ও সোহাগ নামে দুই ভাই ছিল। তারা দুজনেই আলাদা থাকতো। কি গো, তুমি এমন ভাব নিয়ে বসে আছো যে? মাঠ থেকে ফিরে এসে বললে খিদে পেয়েছে, কিন্তু এখনো ভাত সামনে নিয়ে বসে আছো যে? না গো, কিছু না, এমনি। আমি আজ কদিন হলো তোমায় খেয়াল করছি, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। অল্প কিছু খাও আর ওরকমই রেখে দাও। বলো তো কি হয়েছে তোমার? কি হবে? কিছুই হয়নি তো আমার। আমি ভাত খাচ্ছি। তুমি আমার কাছে কিছু লুকিও না তো, বলো কি হয়েছে? তুমি তো জানোই, বাবা মাকে ছাড়া আমার গলা থেকে এক নলাও ভাত নামে না। হ্যাঁ, আমি জানি তো। আমার একটুও ভালো লাগে না তাদের ছাড়া। আজ কদিন হলো বড় ভাইয়ের ওখানে বাবা মা গেছে। বাবা মাকে রেখে খেতে আমার কেমন যেন লাগে। এই তো সেদিন বাবা মা ভাইয়ের সাথে বাসায় গেল, আর 2-3 দিন যাক, আমি ভাবিকে বলে বাবা মাকে নিয়ে আসবো। আচ্ছা, নাও তো, এখন খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। উমার কথা শুনে সোহাগ খেতে শুরু করলো। আর ওইদিকে কি গো, তুমি এমন মন মরা করে বসে আছো যে? কি করব বলো, তোমার বাবা মাকে প্রতিদিন চিংড়ি ভাজা দিতে হয়, এসব আমার মোটেই ভাল লাগে না। আর তোমার ভাইয়ের বউ তো খাওয়ানোর কথা বলতেই চায় না, খাওয়ায় তো শুধু লাউ ভাজি, আর এমন ভাব করে না যেন কি। আরে ছাড়ো তো ওদের কথা। বাবা মায়ের বড় বাড়িটা যদি হাতের মুঠোয় পেয়ে যাই, তাহলে তো হয়েই গেল, তখন দেখিয়ে দেব। এখন তুমি বাবা মায়ের সামনে একদম খারাপ ব্যবহার করো না, ঠিক আছে? আচ্ছা। রমেশ এই বলেই বিলে চলে গেল। আর ওইদিকে সোহাগও তার খেতে গিয়ে বলল, আরে বাবা, আমার এবারে লাউয়ের ফলন ভালো হবে। গাছে ভালো লাউ হয়েছে, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এবার বাবা মাকে আরো বেশি করে লাউ ভাজি খাওয়াবো। হাহা। আরে বাপ রে, আমার বিলের চিংড়ি তো ভালোই লাফালাফি করছে। মনে হচ্ছে চিংড়িগুলো আরো বড় হয়ে গেছে। বাবা মায়ের জন্য আজ কিছু চিংড়ি মাছ নিয়ে যাব। আয় শোন উমা, আজ আমি বাবা মাকে খাওয়াচ্ছি, কাল তুই খাওয়াবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে ভাবি। সেই কবে থেকেই তো আমাদের বাসায় খাচ্ছে, তোরা তো বাবা মাকে খাওয়ানোর নামটাও করিস না, তাই আমি মনে করিয়ে দিলাম। হোমা, এ কিভাবে? তা হবে কেন? বাবা মা তো এতদিন আমাদের সাথেই খেতেন, আজ 2-3 দিন হলো তোমাদের কাছে গেছে, আর এর মধ্যেই তুমি এসব কথা বলছো? এখন আমার বাসায় খাচ্ছে কি না, তাই তোর সেদিন মনে হচ্ছে। তোর ঘরে যখন খায় তখন আর সেদিন হয় না, বুঝলি? সবই আমি জানি। এ কি বলছো ভাবি? আর খাওয়াতে না পারলে তো বলেই দিতে পারিস, আর তাহলে তো আমি এত কথা বলি না। আমরাই বাবা মাকে খাওয়াবো। হায় আল্লাহ, এই কথা আবার কখন বললাম ভাবি? তুমি তো শুধু কথা বাড়িয়ে আমার সাথে ঝগড়া করো, এটা আমার মোটেও পছন্দ না। আমি আমি আবার কখন তোর সাথে ঝগড়া করলাম? হ্যাঁ, আচ্ছা, এত কথার দরকার নেই, তার থেকে চলো বাবা মার কাছেই জিজ্ঞেস করি সে তারা কোথায় খেতে চায় ভাত। হ্যাঁ হ্যাঁ চল। উমা এই বলেই ওসমাকে নিয়ে তার শ্বশুর শাশুড়ির কাছে গেল। তাদের দেখে শ্বশুর বলল, কে গো বৌমা, তোমরা? বাবা, আপনারা তো এখন ভাবিদের সাথে খাচ্ছেন, তা এখানে কি আর কিছুদিন খাবেন? কেন মা? না মা, এমনি। কাল থেকে কি আপনি আমাদের সাথে খাবেন? হ্যাঁ বাবা মা, আপনারাই বলুন, না হলে যে উমারা কখনোই আপনাদের আর খাওয়াবে না। আমাদের খাওয়ানো নিয়ে তোমাদের এত চিন্তা? তা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা তো আর উমাদের মতো প্রতিদিন লাউ ভাজা খাওয়াই না, আমরা আপনাদের খেতে দিই চিংড়ি ভাজা। দেখেছেন বাবা মা, ভাবি কিভাবে কথা বলে? তাদের চিংড়ি মাছের ক্ষেত আছে দেখে তারা আপনাদের চিংড়ি মাছের ভাজি করে খাওয়াতে পারে, আর আমরা লাউ চাষ করি তাই আপনাদের লাউ খাওয়াই। অনেক হয়েছে, এবার থামো তোমরা। না মা, সত্যি কথা বললেই দোষ হয়ে যায়। তোমরা একটু থামো।
ছেলেরা আসলে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওদের সাথে কথা বলবো। তোমরা পরের মেয়ে, এ বাড়িতে বউ হয়ে এসেছ, আমি এসব কথা তোমাদের কাছে বলতে চাই না। ঠিক আছে বাবা। ফিরে এসো তুমি, তোমার বাবা মা তোমাকে ডেকেছে। ঠিক আছে, যাই তাহলে, আগে শুনে আসি বাবা মা কি বলে। শোনো, বাবা মা যাই বলুক অনেক বুঝে শুনে উত্তর দিও। হ্যাঁ, তা তো অবশ্যই। সে করে হোক বাবার ওই বাড়িটা আমাদেরই চাই। তুমি এমন কিছু বলো না যাতে ওই বাড়িটা না হাতছাড়া হয়ে যায়। ওরে না 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 না, অত পাগল কি আমি? এতদিন এত চিংড়ি খাওয়িয়েছি বাবা মাকে, ও বাড়ি কি হাতছাড়া করার জন্য? যাও তবে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি তাহলে বাবা মার কাছে। ও বাবা, তুমি কি আমাদের ডেকেছো? কি হয়েছে বাবা, বলো আমাকে, কি লাগবে তোমাদের? এখন বলো তো আমাকে। শোন রমেশ, সোহাগ, তোদের ডেকেছি একটা কথা বলার জন্যে। কথাটা শুনলেই হবে না, তোদের সেটা অবশ্যই করতে হবে, বুঝলি? বলো বাবা, বলো কি করতে হবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তা করার জন্য। আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন আমরা সোহাগের ঘরে যাই, সোহাগ আমাদেরকে শুধু লাউ ভাজি করে খাওয়ায়। তারা নিজেরা ওটা ওটা ঠিকই খায়, কিন্তু আমাদের দেয় শুধু লাউ ভাজি। ও তো সেটাই দেবে, ও তো তোমাদেরকে মোটেও ভালোবাসে না, ও শুধু তোমাদের লাউ ভাজি খেতে দেয়। এখন তোমরা বুঝলে তো? আমি একাই খাওয়াবো। রমেশ, তুই থাম, তুইও কম না। তোর ওখানে তো রোজ 3 বেলা চিংড়ি ভাজা খেতে দেওয়া হয়। বাবা, তুমি এটা কেমন কথা বললে? তোমাদেরকে এত ভালোবেসে চিংড়ি খাওয়াই, তোমাদের ভালো লাগে না? সেটা বলার জন্যই তোদের ডেকেছি। আমি জানি তোরা কে কেমন, কে কি চাস, তাই আমি এবার যা বলবো তাই তোদের করতে হবে। আর তা যদি তোরা না করিস, তাহলে আমার যা কিছু আছে বিক্রি করে দিয়ে যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এসব কথা বলো না বাবা, তুমি কি চাও বলো। না না বাবা, এসব বলো না, বলো তুমি কি চাও। তোমরা যা চাইবে তাই হবে। আজ থেকে আগামী 10 দিন রমেশ, তুই শুধু চিংড়ি ভাজা দিয়ে ভাত খাবি, আর সোহাগ লাউ ভাজা দিয়ে ভাত খাবি। আমার এ কথার যদি নড়চড় হয়, তাহলে আমি বলে দিলাম, আমি যা বলেছি তাই করব। এ আর এমন কি, আমরা এটা করব, তুমি চিন্তা করো না। ঠিক আছে বাবা, তোমার কথা মেনে, তোমাদের কথা মেনে চলবো। তাহলে এখন যা তোরা। কি গো, বাবা কি বললেন? বাবা বলল এখন থেকে 10 দিন চিংড়ি ভাজা দিয়ে ভাত খেতে, না খেলে বাবা নাকি সব বিক্রি করে দেবে। এ আর এমন কি, প্রতিদিন আমি তোমাকে চিংড়ি ভাজা করে দেব। বাবা এমন কথা বলল মানে? বাবা মার এটা খেতে ভালো লাগে না? কিন্তু বাবা মা তো এই কথা কখনো বলেনি। বললে তো আমি ঠিক অন্য কিছু করে দিতাম। তুমি একটু বাবা মাকে তো জিজ্ঞেস করতে পারতে, আগামী 5 দিন কি দিয়ে ভাত খাবো, তারপর দেখি বাবা মা কি বলে। ঠিক আছে, তাই করো।
প্রথম দিন সোহাগ রমেশ লাউ ভাজি আর চিংড়ি ভাজি দিয়ে ভাত খেলো। দ্বিতীয় দিনও লাউ চিংড়ি ভাজি দিয়ে ভাত খেলো। তৃতীয় দিন আরে ধুর, বিলে এসে চিংড়ি মাছ, বাড়ি গিয়ে ভাত খেতে বসলেও চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ। আর দিন যা যাচ্ছে না, বাবা মা এমন একটা ঝামেলা বুঝিয়ে দিল আমাদের ঘাড়ে, তা বলার মতো নয়। ধুর, দুদিন না যেতেই মুখ মনে হচ্ছে পচে যাচ্ছে। 10 দিন বেঁচে থাকাই তো কষ্টের, এই চিংড়ির কোনো কাজও করতে ইচ্ছে হচ্ছে না। যাই, বাড়ি যাই। রমেশ এই বলে বাড়ি চলে গেল। করেছি। পঞ্চম দিন রমেশ সোহাগের বাড়িতে গেল। এই সোহাগ, চল বাবা মার কাছে যাই। এভাবে খেয়ে আর বাঁচতে পারছি না রে। আর একবার চিংড়ি ভাজা দিয়ে ভাত খেলে আমি মরেই যাব। হ্যাঁ, আমারও একই অবস্থা, চলো তাহলে। তারপর তারা দুজন তাদের বাবা মার কাছে গেল। বাবা মা, তোমাদের সাথে একটু কথা বলার আছে, তাই আসলাম। এখনো তো 10 দিন হয়নি, তার আগেই চলে আসলে, তা কি বলবে বলো। বাবা, আমরা বুঝতে পেরেছি এভাবে এক জিনিস প্রতিদিন খাওয়া অনেক কষ্টের। আমরা ভুল করেছি বাবা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, এভাবে থাকলে তো আমরা মরেই যাব। বাবা মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তোমরা দুজন আমাদের ক্ষমা করে দিও। তিনি বা বাজব রে, এই বয়সে আর ভালো লাগে না এগুলো। আমি বুঝতে পেরেছি বাবা, ভাই চাইলে আমি এক হব। হ্যাঁ, আমিও চাই। বাবা মা, আমরা আবার এক হলাম। আমরা তোদের এমন কাজে খুব খুশি হলাম, তোদের আর চিন্তা করতে হবে না। 2 ভাই, আমার যা জমি আছে তাতে চাষ করবি, আর বউরা একসঙ্গে ঘরের কাজ করবে। ঠিক আছে বাবা। আমরা দুজনে একসাথে রান্না করব, দুজন মিলেমিশে ঘরের সব কাজ করব। পরের দিন কই গো, আমিও তো খেতে বসে গেছি গো, খাবার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। এই নাও। আহ, আজ দেখি একসাথে লাউ ভাজি আছে, আবার চিংড়ি ভাজিও আছে। আমি কতদিন হলো এই দিনটার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ বাবা, আমাদেরও অনেক ভালো লাগছে গো।
আমরা আর কখনো সংসারটা আলাদা করব না। এরপর থেকে তারা আবার এক হয়ে যায়, সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আরে দাদু, অমন করে দৌড়াদৌড়ি করো না, পড়ে যাবে তো। আমার কাছে এসো। না না দাদু, আমি আসবো না, আমি খেলা করব। শোন মিতু, দৌড়তে দৌড়তে পড়ে যাবি তো, পড়ে গেলে তো ব্যথা পাবি। না মা, আমি পড়বো না। পড়ে গিয়ে যদি কান্না করিস তাহলে কিন্তু আরো মারবো। গিন্নি, ও গিন্নি, দেখো কত বড় একটা কাতলা মাছ এনেছি গো। বাবা, তুমি দেখছি বড় মাছ কিনে এনেছো। কি মজা, কি মজা, কত বড় মাছ। দাদা দেখো, বাবা কত বড় একটা মাছ এনেছে। কোথায় রে বড় মাছ, দেখি তো। মিতু, দাদু ভাই, জানো আগে আমরা এর চেয়েও বড় বড় মাছ খেতাম। তাই দাদু, এর থেকেও বড় মাছ? হ্যাঁ রে দাদু, আগের দিনে তো মানুষ কম ছিল, জিনিস ছিল বেশি। আগের দিনে একটা মাছ পুকুরে কয়েক বছর থাকতো। মাছগুলো যেমন বড় হতো তেমনই স্বাদ ছিল রে। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। আগের দিনে মাছ যেমন স্বাদ ছিল, এখনকার মাছে তেমন স্বাদ থাকে না। থাকবে কি করে? এখন তাড়াতাড়ি মাছ বড় করার জন্য মাছের কত কিছু খেতে দেয়। অল্প বয়সে মাছ বড় হয় ঠিকই, কিন্তু মাছে কোনো স্বাদ থাকে না। কি গো, মাছটা দাও, কেটে ধুয়ে রান্না চাপাই, না হলে তো দেরি হয়ে যাবে আর মাছটাও তো পচে যাবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, দিচ্ছি। না হলে আগের দিনের কথা শেষ হতে হতে মাছটা তো পচেই যাবে গো। ঠিকই বলেছিস খোকা, আগের সময়ই কত মধুর ছিল রে। কত আনন্দে হাসিতে আমাদের দিন কাটতো। হ্যাঁ বাবা, আর এখন কাজের চাপে আমরা একজনের সাথে আরেকজন কথা বলারই সময় পাই না। যা খোকা, বাইরে থেকে আসলি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নে, খেতে খেতে গল্প করব। ঠিক আছে বাবা। দাদু দাদু, আমি আগের দিনের গল্প শুনবো, বলো না দাদু। আচ্ছা দাদু ভাই, চলো আমরা বারান্দায় গিয়ে বসি। খেতে বসে সবাই মিলে একসাথে গল্প করব। সবাই খেতে আসুন, খাবার বেড়েছি। দেখেছিস খোকা, কত বড় মাছ আনলি, তাও মাছে কোনো স্বাদ নেই। হ্যাঁ বাবা, আগের স্বাদ কি আর এখন খুঁজলে পাওয়া যায় নাকি? যাবে রে বাবা, যাবে। আমাদের পুরনো বাড়ির সেই পুকুরের কথা মনে আছে? তুই ছোটবেলায় মাছ ধরতিস, গোসল করতিস, সাঁতার কেটে বেড়াতিস, মনে আছে তোর খোকা? মনে আছে কি? হ্যাঁ বাবা, সবই মনে আছে আমার। সেই কত বছর আগে ওই বাড়ি থেকে চলে এসেছি। ওই পুকুরে তো কোনো সার মাটি দেওয়া হয় না। ওই পুকুরের মাছগুলো আগের মতোই স্বাদ হবে রে। দাদু, আমিও সেই পুরনো পুকুরে যাব। বাবা কোথা থেকে মাছ ধরতো, কোথায় গোসল করতো, আমি তা দেখতে চাই। আমায় নিয়ে চলো না দাদু, আমি ওখানে গিয়ে মজা করে মাছ খেতে চাই। হ্যাঁ বাবা, চলো কাল সবাই মিলে পুরনো বাড়িতে যাই। ঘোরাও হবে, শৈশবের স্মৃতিও তাজা হবে। এছাড়া মিতু আর মিনা সবকিছু দেখেও আসতে পারবে। কি বলো? ঠিক আছে, তাহলে কাল সকালেই চলো। অনেক দিন পর আমার বাপ দাদার ভিটে মাটি দেখে আসতে পারবো। সবাই গোছগাছ করে সকাল সকাল বের হলো পুরনো বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল তারা তাদের পুরনো বাড়িতে পৌঁছে গেল। বাবা, আমাদের বাড়ির একই অবস্থা, বাড়ি তো চেনার কোনো উপায় নেই। হ্যাঁ রে খোকা, তোর মা মারা যাওয়ার পর এ বাড়ি থেকে আমি চলে গিয়েছি। তারপর তো আর কখনো আসিনি।
মানুষজন না থাকলে বাড়ি ঘর এমনই হয়ে যায় রে। বাবা, এটা তো আমাদের বাড়ি ছিল। খুব সুন্দর তো বাড়িটা। দাদু, দাদু চলো না, পুকুরের ওখানটায় চলো, আমি মাছ ধরবো। চলো না দাদু, তাড়াতাড়ি চলো। হ্যাঁ দাদু, মাছ তো অবশ্যই ধরবো। আগে মাছ ধরার জন্য ছিপগুলো তো নিয়ে আসি। আমরা সবাই পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরবো। দাদু, মাছ তো উঠছেই না, কোথায় মাছ? দাদু চুপ করে বসো, কথার শব্দে মাছ ধরা দেবে না। তুমি চুপ করে বসলে দেখবে মাছ ঠিকই ধরা দেবে। এই দেখো দাদু ভাই, আমি আর তোমার বাবা কত বড় বড় তো রুই মাছ ধরেছি। কি মজা, কি মজা, আমরা মাছ ধরেছি। গিন্নি, এদিকে এসো, মাছগুলো নিয়ে কেটে ধুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দাও, মাছগুলো কেটে ধুয়ে নি, রান্নার তো সময় হয়ে গেল। বৌমা, রান্নাঘরে কি রান্নার মতো অবস্থা আছে? না বাবা, ঘরে তো রান্না করা যাবে না। তাহলে এখন কোথায় রান্না করব বাবা? তারাও বৌমা, পুকুর পাড়ে ইট দিয়ে তোমাকে চুলা বানিয়ে দিচ্ছি। তুমি পুকুর পাড়ে বসেই মাছ ভাজি করো, কেমন? পুকুর পাড়ে মাছ ভাজা শুনতেই খুব ভালো লাগছে। আজ আমাদের পরিবারের পুকুর পাড়ে একটা বনভোজন হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। নাও গিন্নি, তোমার চুলা তৈরি হয়ে গেছে। এবার মাছগুলো ভাজতে শুরু করো। হ্যাঁ করছি, তোমরা গল্প করো, আমি এক্ষুনি মাছগুলো ভেজে ফেলছি। মিনা মাছগুলো ভাজতে শুরু করলো। তাজা মাছের মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো। মৃদুলদের বাড়ির পেছনে ছিল একটা নিম গাছ। সেই গাছে থাকতো একটা মেছো ভূত। সেই মেছো ভূতের নাকেও মাছ ভাজার মিষ্টি গন্ধটা গেল। কি সুন্দর গন্ধ, মনে হচ্ছে কেউ তাজা মাছ ভাজছে। এমন মিষ্টি গন্ধ কতদিন নাকে আসেনি আমার। দেখি তো কোথা থেকে আসছে। মা, মা, আমায় একটু মাছ ভাজা দাও না। দাঁড়া, মাছটা গরম আছে, একটু পরে দিচ্ছি বাবা। পেয়েছি গা, পেয়েছি, মাছ ভাজা পেয়েছি। কত বছর হয়ে গেল এমন মাছ ভাজার মিষ্টি গন্ধ পাইনি, আর খাওয়া তো দূরের কথা। কি মজা, কি মজা। মেছে ভূত খাবে মাছ ভাজা। কি মজা, কি মজা, কি মজা। এই নেমে তো মাছ ভাজাটা খা। দাও মা, দাও। কি হলো দাদু ভাই, কাঁদছো কেন? দাদু, আমার প্লেট থেকে মাছ ভাজাটা গেল কোথায়? তাই তো, আমি মাত্রই তো একটা মাছ ভাজা দিলাম, তা গেল কোথায়? ও তো এত তাড়াতাড়ি মাছটা খেতেও পারবে না। কি যে মজা, এত মজার মাছ তো আমি অনেক দিনে খাইনি। কি যে মজা, গালে গালে তো একেবারে মনে হচ্ছে অমৃত, অমৃত। আমি আরো মাছ ভাজা খাবো। বৌমা, আর একটা মাছ দাও তো প্লেটে, দেখি মাছ ভাজাটা কে খাচ্ছে। ঠিক আছে বাবা, দিচ্ছি। ওরে বাবা রে, এই তো মনে হচ্ছে ভূতে মাছ ভাজা খেয়ে ফেলেছে। বাবা, বাবা তাড়াতাড়ি চলুন এখান থেকে। না, দাঁড়াও বৌমা, আমাদের ঘরের পেছনে একটা নিম গাছ ছিল। ওই গাছে একটা মেছো ভূত থাকতো। আগে আমাদের কাছ থেকেও এমন করে মাছ কেড়ে নিত। ঠিক ওই এমন করছে আমি জানি। বাবা, ওসব বাদ দাও তো, চলো, পরে বিপদে পড়তে হবে। আরে দাঁড়াও না, এই মেছো ভূত সামনে আয় বলছি। মেছো ভূত, এই মেছো ভূত সামনে আয়।
এমন করে আমার পরিবারকে ভয় দেখাস না, সামনে আয় বলছি। আমি হলাম মেছো ভূত, মাছ হলো আমার প্রিয় খাবার, বুঝলে? ও মা, মা ভূত! আহ! মা, মা আমাকে বাঁচাও, ভূত আমায় মেরে ফেলবে, আমাকে বাঁচাও মা। না না দাদু ভাই, ভয় পেও না, ভূত তোমার কিছুই করবে না। না 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 না, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু মাছ খেতে এসেছি, মাছ খেয়ে আমি চলে যাব। আমাকে কটা মাছ দাও না, দাও দাও দাও। কি মেছো ভূত, তোমার এই অবস্থা কেন? তুমি তো খুব নাদুস নুদুস ছিলে, আর এখন কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছো। আর বললো না, এখন আর কেউ এখানে থাকে না, মাছও রান্না হয় না, তাই মাছও খেতে পারি না, তাই শরীরটাও শুকিয়ে গেছে আমার। তাই এখান থেকে অন্য জায়গায় চলে গেলেও তো পারো। না 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 না, বাপ দাদার জায়গা ছেড়ে যেতে মন চায় না, তাই তো এখানেই না খেয়ে দিয়ে পড়ে থাকি, বুঝলে? ও, বাপের ভিটে বলে কথা। তো নাও, এই 1 প্লেট মাছগুলো খেয়ে জানটা জোড়াও। তোরা তো খুব ভালো মানুষ, আমাকে খেতে দিচ্ছিস, আমি তোদের উপর খুব খুশি হয়েছি। কি গন্ধ! যাই রে, মাছগুলো মনের সুখে বসে বসে খাই গিয়ে। দাও বৌমা, এবার আমাদেরকেও দাও, খেয়ে দেখি। হ্যাঁ, বাবা ঠিকই বলেছেন। আহ, মাছ ভাজিটা খুবই মজা, খুব স্বাদ হয়েছে। পুকুর পাড়ে বসে মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। আজ আমরা মাছ ভাজাও খেলাম, আর মেছো ভূতও দেখলাম। হ্যাঁ রে, এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল।